বড়খলায় অনুরাধা দেবের প্রার্থিত্বের দাবি ক্রমেই ভারী হচ্ছে। জনসমর্থন আর রাজনৈতিক অভিজ্ঞতাকে হাতিয়ার করে জোর রাজনৈতিক মহড়া শুরু করে দিলেন বিজেপি নেত্রী তথা তাপাং আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভানেত্রী অনুরাধা দেব। অনুরাধা দেব একজন যোগ্য প্রার্থী, তাকে টিকিট প্রদান করা হলে গেরুয়া শিবিরের জয় কেউ আটকাতে পারবে না বলে দাবি তার কর্মী সমর্থক মহলের। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, কৌশিক রায় জিন্দাবাদ, অনুরাধা দেবী জিন্দাবাদ, অনুরাধা দেবী জিন্দাবাদ। আগামী ২৬শে বিধানসভা নির্বাচনে কাছাড়ের বড়খলা থেকে অনুরাধা দেবকে বিজেপির টিকিট প্রদানের দাবি তুলেছেন তাপাং ব্লকের বিভিন্ন এলাকার জনগণ। একের পর এক সভা সমিতি করে দলীয় উচ্চ পর্যায়ের পদাধিকারীদের হস্তক্ষেপ চাইছেন সমর্থকরা। তাপাং ব্লকের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রীকে মধ্যমণি করে বড়খলায় পদ্ম ফোটাতে মরিয়া হয়ে উঠেছেন গেরুয়া যুব বাহিনী। বিগত দিনে অনুরাধা দেব বিপুল ভোটে আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা এবং সভানেত্রী হয়ে বড়খলার রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি জনতার মধ্যে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছিলেন বলেই আজকের দিনে বাড়তি মাইলেজ পাচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞ মহল। অনুরাধা দেব ইতিমধ্যে নেমেছেন গ্রাউন্ড জিরোয়। সমষ্টির হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। বড়খলার উন্নয়নের স্বার্থে উচ্চশিক্ষিতা এবং রাজনৈতিক অভিজ্ঞ অনুরাধা দেবকে বিজেপির টিকিট প্রদানের দাবি উঠেছে বড়খলার সর্বত্র। মহিলা প্রার্থী অনুরাধাকে প্রার্থী করে বড়খলায় পদ্ম ফোটাতে জোর তৎপরতা শুরু করেছে স্থানীয় বিজেপি সহ দলের বিভিন্ন শাখা প্রশাখার সমর্থকরা। তাপাং ব্লকের পাশাপাশি শ্রীকুনা মণ্ডলের রাজনগর জিপির ঘাগরা, শ্রীকুনার কর্মীপাড়া, শ্রীকুনা মণ্ডলের পাথারি গ্রাম থেকে অনুরাধা দেবকে বিজেপির টিকিট প্রদানের দাবি তুলেছেন সমর্থকরা। তারা বলেন তিনি একমাত্র মহিলা নেত্রী যিনি বিধানসভায় মহিলাদের কথা তুলে ধরতে পারবেন। যেহেতু মুখ্যমন্ত্রী নিজেই মহিলাদের অগ্রাধিকার দিয়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করছেন, সেই হিসেবে এবারে ২৬শে নির্বাচনে মহিলা নেত্রী হিসাবে তাকেই টিকিট প্রদানের দাবি জানিয়েছেন। তারই নেতৃত্বে আগের তুলনায় দ্বিগুণ উন্নয়ন হবে গোটা এলাকায়, এমনটাও দাবি তাদের। উল্লেখ্য, অনুরাধা দেব বিজেপির একজন নিষ্ঠাবান কর্মী। মহিলা নেত্রী হিসাবে গোটা বড়খলায় তার বেশ পরিচিতি রয়েছে। প্রতিদিনই বড়খলার বিভিন্ন এলাকায় সভা সমিতি করে দলের প্রচার প্রসার চালিয়ে যাচ্ছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ এর প্রতি আস্থা রেখে কাজ করে যাচ্ছেন। দল মূল্যায়ন করলে দলের জয়ের সর্বস্ব দিয়ে লড়াইয়ে ঝাঁপাবেন বলে জানিয়েছেন তিনি। আমার আবেদন যে রিকোয়েস্ট করবো যে আমাদেরকে দিকে টিকিট দেব, অনুরাধা যদি দিতে আমাদের জয়, আমাদের মহিলাদের জয়। আমরা যেটা কৌশিক রায়ের সাথে টাইমে থাকে তাহলে আমাদের জন্য খুব ভালো, কারণ আমরা মহিলাকে সব সময় সুখে দুঃখে টাইমে পাইতাম। মহিলা দুঃখ বুঝবো। নমস্কার, আমি দিগর শ্রীকুনার বাসিন্দা, তাপাং ব্লক। আমরা এইবারের ২৬-এর ইলেকশনে অনুরাধা দেবকে আমরা প্রার্থী হিসাবে বড়খলার উন্নয়নের জন্য চাই, এবং যদি মাননীয় মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রী কৌশিক রায় যদি ভিন্ন অন্য কোনো চিন্তাধারা করেন, তাহলে আমরা কৌশিক রায়কে চাই এই বড়খলার উন্নয়নের জন্য। আর আমাদের তাপাঙে বিগত আলগাপুর সমষ্টি থাকায় বহু কষ্টে আমরা দিন যাপন করিয়াছি, রাস্তাঘাট, জল, হসপিটাল, তারপরে স্কুল কলেজ নিয়ে। তার জন্যই আমরা চাই যে এইবারের ২৬-এর ইলেকশনের আমাদের তাপাঙে যখন এই বড়খলার সমষ্টিতে সুবিধা আসছে, তার জন্য আমরা বড়খলার উন্নয়নের জন্য আমরা অনুরাধা দেবকে প্রার্থী হিসাবে চাই। পার্টি যেন, বিজেপি পার্টি যেন ওনাকে টিকিট দেয়। পার্টি হিসাবে বলছি না, আমি একটা নাগরিক হিসাবে বলছি। ওনার কাজকর্ম, ব্লকে ছিলেন ব্লক প্রেসিডেন্ট, ওনার কাজকর্ম ভালো ছিল। তার জন্যই আমরা সবাই বড়খলাবাসী ওনাকে এমএলএ রূপে চাই। আমরা মহিলা থেকে আমরা অনুরাধা দেবকে বড়খলার থেকে প্রার্থী হিসাবে চাই। আমাদের সুবিধা অসুবিধা সবকিছু দেখেছে, সবকিছুতে তিনি সাহায্য করেছে। এইটুকু। আগামী ২৬-এর নির্বাচনে আমাদের বড়খলা সমষ্টিতে বিজেপি প্রার্থী হিসাবে আমরা আমাদের লোকাল বিজেপি নেত্রী অনুরাধা দেবকে চাই। উনি যে একইভাবে কাজ করছে, আর বিগত আঞ্চলিক পঞ্চায়েত হিসেবে উনি অনেক কাজ করেছে। তাই এবারে নির্বাচনে, এমএলএ নির্বাচনে আমরা মাননীয় কৌশিক রায় মহাশয়কে এটাই বলবো যে আমাদের এই বড়খলা সমষ্টিতে যেন অনুরাধা দেব মহাশয়কে বিজেপি প্রার্থী হিসাবে দেওয়া হয়। বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করতেছি আর কি, যে আমরা অনুরাধা দেব যে আমরা যে প্রার্থী হিসাবে তারা ওখানে আমরা শ্রীকুনার থেকে
দেওয়ার জন্য বরকলা বরকলা কেন্দ্র থেকে দেওয়ার জন্য সবাই আমরা শিরকুনা চিনিপাড়া থেকে আমরা এটা প্রস্তাব মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাইতেছি যে ওনাকে কি করা হোক। আমি আমার কবিপাড়া আপনার জনসাধারণের পক্ষ থেকে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়কে দাবি জানাইতেছি যে এবার বিধানসভা নির্বাচনে মহিলা বিজেপি প্রার্থী অনুরাধা দেবকে মনোনীত করার জন্য অনুরোধ জানাইতেছি এটাই আমাদের দাবি।